হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে আরও একবার স্বাগত জানাই। তোমাদের এইচএস এক্সাম শুরু হয়ে গেছে, সেমিস্টার 4। তোমাদের বেঙ্গলি, ইংলিশ পরীক্ষা কমপ্লিট। সামনে তোমাদের অ্যাকাউন্টেন্সি আছে, মাঝখানে ৩-৪ দিন ছুটি রয়েছে। তো আমি অ্যাকাউন্টেন্সির থিওরি সাজেশন তো তোমাদের আগেই দিয়ে দিয়েছি, তোমরা অনেকে পড়ে ফেলেছো। ওই সাজেশনসটা অবশ্যই পড়বে। আজকে তোমাদের রিকোয়েস্টে, তোমাদের যেহেতু সেম 4-এ নতুন পরীক্ষা তোমরা দিচ্ছ, একদম নতুন প্যাটার্নে কোয়েশ্চেন আসছে। তো স্টুডেন্টরা এবং তোমাদের যেহেতু সময়টা খুবই কম পেয়েছো, তোমরা অনেকেই খুব ভালো করে প্র্যাকটিস করতে পারোনি। জাস্ট সিলেবাসটা কমপ্লিট হয়েছে হয়তো, কিন্তু সেভাবে প্র্যাকটিস করে উঠতে পারোনি। তোমরা কনফিডেন্স পাচ্ছ না যে কিভাবে পড়লে, কিভাবে অঙ্কের জন্য প্রিপারেশন নিলে বা কোন অঙ্ক করে গেলে আমরা ঠিক মতন পরীক্ষায় করে আসতে পারবো। তো তোমাদের কথা ভেবেই, তোমাদের রিকোয়েস্টে আজকে আমি এই অ্যাকাউন্টিং সাজেশন সেম 4 এর জন্য নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এখানে খুব বেশি কোয়েশ্চেন্স নেই, খুব অল্প কোয়েশ্চেন্সই আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ধরে দিয়েছি পার্টনারশিপ থেকে কি কোয়েশ্চেন্স আসবে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্রবলেম, শুধুমাত্র অঙ্ক, আর তোমার কোম্পানি অ্যাকাউন্টস থেকে কি অঙ্ক আসবে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে কি অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। আগামী যে ৩-৪ দিন ছুটি রয়েছে সামনে, সেই ৩-৪ দিনের ছুটিতে এই অঙ্কগুলোই তোমরা খালি করে যাও। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই অঙ্কগুলো আমি এমনভাবে সেট করে দিয়েছি, একটা অঙ্কের মধ্যে অনেকগুলো কভারেজ আছে, এবং এই অঙ্কগুলো তোমরা দেখে গেলে তোমরা 100% গ্যারান্টেড কমন পাবে। কেননা এটা এমনভাবে অঙ্কগুলো আমি সেট করে দিয়েছি, তোমাদের মডেল পেপারের কোয়েশ্চেন্স থেকে, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঘেটে, বোর্ডের যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কোয়েশ্চেন আসবে, সেইগুলোকে সমস্ত কিছু ঘেটে অনেক পরিশ্রম করে এই সাজেশনসটা তোমাদের জন্য তৈরি করেছি, শুধুমাত্র প্র্যাকটিক্যাল প্রবলেমের সাজেশন। আর যারা এখনো আমার থিওরিটিক্যাল প্রবলেমের সাজেশনসটা পাওনি, তারা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। আমি তো তোমরা জানো আমি বিএসটিডিরও সাজেশন দিয়েছি, সিএলপি এরও সাজেশন দিয়েছি, অ্যাকাউন্টসের থিওরিরও সাজেশনস দিয়েছি, আর এখন অ্যাকাউন্টসের প্র্যাকটিক্যাল প্রবলেমের সাজেশনস বলবো আজকে। এর সাথে সাথে তোমাদের বলি, কস্টিং এরও সাজেশনস রেডি করে ফেলেছি, কস্টিং এর থিওরি প্লাস কস্টিং এর প্র্যাকটিক্যাল প্রবলেম কি করতে হবে। জাস্ট এই ভিডিওর পরেই কস্টিং এর ভিডিওটাও ছাড়বো। কস্টিং এর পরীক্ষাটা একটু দেরিতে আছে, তাই জন্য একদিন পরেই আমি কস্টিং এর ভিডিও ছেড়ে দিচ্ছি, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল কস্টিং এ কি পড়তে হবে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে কস্টিং এর ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। আর তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে অ্যাকাউন্টস এর এই প্র্যাকটিক্যাল প্রবলেমের যে সাজেশনস তোমাদের জন্য বানিয়েছি, এটা খুব 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 ভালোভাবে তৈরি করেছি, এবং এখান থেকে তোমরা কমন পাবে। কিন্তু এগুলো সব প্রশ্নের উত্তর তোমরা জানো কিনা সেটাই এখন প্রশ্ন, তোমরা পুরোটা শিখেছো কিনা। তো আমি এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের দিচ্ছি, তোমরা দেখো, এবং ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং এর মধ্যে যেগুলো তোমাদের না জানা থাকে যদি, তাহলে আগামী ৩-৪ দিনের মধ্যে তোমাদের টিচারদের হেল্প নিয়ে তোমরা এগুলোকে কমপ্লিট করে ফেলো। কারণ এই ধরনের কোয়েশ্চেন্সটি তোমাদের আসবে, একদম হুবহু এরকম না আসলেও এইরকম প্যাটার্নের কোয়েশ্চেন, এরকম ফিগার, এরকমই ট্রিটমেন্ট গুলো তোমাদের আসবে। আমি একটা অঙ্কের মধ্যে ২-৩টে করে ট্রিটমেন্ট মিলিয়ে একটা মশলার মতন অঙ্ক তৈরি করেছি, যেখানে ওই চ্যাপ্টার থেকেই ১টা কি ২টো কি ৩টে অঙ্ক দেখে গেলেই পুরো চ্যাপ্টারটা তোমাদের কভারেজ হয়ে যাবে। ঠিক আছে? অনেক কথা বলা হয়ে গেল, আর বেশি কথা বলব না। চলো বলে দিই, তোমাদের পার্টনারশিপ ফার্ম থেকে ২ মার্কসের জন্য কি কোয়েশ্চেন আসবে। ছোট এরকম অঙ্ক আসবে। যেমন এখানে বলেছে, দেখো, এখানে বলেছে প্রথমে একটা পার্টনারশিপের নিউ প্রফিট শেয়ারিং রেশিও বার করতে হবে। অনিল আর হেমন্ত পার্টনার ছিল, এদের মধ্যে 2:3 রেশিও ছিল। নতুন পার্টনার কিরণ অ্যাডমিট নিচ্ছে, এবং এই যে অনিল সারেন্ডার করছে 1/5 অফ হিজ শেয়ার, অ্যান্ড হেমন্ত সারেন্ডার করছে 2/5 অফ হিজ শেয়ার ইন ফেভার অফ কিরণ। কিরণের ফেভারে সারেন্ডার করছে অনিল আর হেমন্ত। তাহলে এদের মধ্যে নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কি হবে। এই ধরনের অঙ্ক তোমাদের মডেল কোয়েশ্চেনে বহুবার এসছে, এবং এই ধরনের অঙ্ক 2 মার্কসের জন্য কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে। এরপরে একটা কোয়েশ্চেন সেট করেছি, দেখো, প্রীতি আর নেহা পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। ওরা অ্যাডমিট করছে সিমরানকে। দে অ্যাডমিটেড সিমরান ফর 1/5 শেয়ার ইন প্রফিটস। দ্য ফার্ম হুইচ সি গেটস, বলছে সিমরানকে ফার্ম অ্যাডমিট করছে 1/5 শেয়ারের জন্য। সিমরান সিমরান এই 1/5 শেয়ারটা ইকুয়ালি প্রীতি আর নেহার থেকে নেবে। তাহলে বলছে এদের নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা কি হবে। এরকম ধরনের অঙ্ক আসতে পারে 2 মার্কসের জন্য। পরে বলেছে, দেখো, আরেকটা অঙ্ক আছে। রাধে আর শ্যাম আর নারায়ণ ৩ জন পার্টনার, এদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 5:4:1। দেখতে পাচ্ছ? এগুলো তোমরা স্ক্রিনশট করে তুলে নিতে পারো, নিয়ে তারপরে এগুলো প্র্যাকটিস করতে পারো।
Sam retire করছে and his share was taken over by Radhe and Narayan as 2:1 ratio. Calculate new ratio. এগুলো তোমরা একটু স্ক্রিনশট তুলে নিতে পারো। স্ক্রিনশট তুলে নিয়ে তারপরে এটা প্র্যাকটিস করো। তারপরে 4 নম্বরে আছে দেখো সুবালি অ্যান্ড মৃণালী, 3 জন পার্টনার, এদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 4:3:2। পুবালি রিটায়ার করেছে। অ্যাজিউমিং সুবালি অ্যান্ড মৃণালী ওয়াজ শেয়ার ইন ফিউচার ইন দ্য রেশিও 5:3। ক্যালকুলেট গেইনিং রেশিও। এটাও খুব ভালো অঙ্ক। এরপরে আছে দেখো PQR পার্টনার ছিল, ওদের মধ্যে রেশিও ছিল 3:3:4, দেখতে পাচ্ছ। They have decided to change the profit sharing ratio among themselves and decided to share profits and losses in the ratio 2:2:1 এরা প্রফিট লস শেয়ার করতে চায় for future। এবার বলছে ক্যালকুলেট দ্য স্যাক্রিফাইসিং অর গেইনিং রেশিও ইন দ্য পার্টনার্স ডিউ টু চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক। এই রকম অঙ্কগুলো তোমাদের পার্টনারশিপের 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি পার্টনারশিপ থেকে 3 মার্কসের জন্য কি কি অঙ্ক আসবে। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে জার্নাল এন্ট্রি সমেত। প্রতিমা আর সুতপা একজন পার্টনার ছিল দুজনে, এদের মধ্যে রেশিও ছিল 4:1। দে অ্যাডমিটেড রমিত ইন্টু পার্টনার, রমিত পেইং প্রিমিয়াম 8,000 for 1/3 of the profits as between themselves। ঠিক আছে, প্রতিমা and সুতপা agrees to share future profits in the losses equally। Draft a journal entry showing the appropriation of premium money। ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো তোমরা দেখো। তারপর বলেছে কবির আর সবির আর রণবীর 3 জন পার্টনার ছিল, ওদের মধ্যে 2:3:5 রেশিও ছিল। রণবীর রিটায়ার করছে। ফর দিস পারপাস গুডউইলের ভ্যালু ওই দিন হচ্ছে গিয়ে 40,000। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ অ্যাজুমিং গুডউইল অ্যাকাউন্ট ওয়াজ নট রেজড ইন দ্য বুকস অফ দ্য ফার্ম। গুডউইল অ্যাকাউন্ট কিন্তু এখানে রেজ করা যাবে না। তারপরে বলছে অরুণ, বরুণ, কিরণমালা 3 জন পার্টনার ছিল, 3:2:1 ওদের রেশিও ছিল। বরুণ রিটায়ার করছে। নিউ রেশিও অরুণ, বরুণ আর কিরণমালার মধ্যে 2:1। Borun retired and new ratio between Orun and Kiranmala decided 2:1। বরুণ চলে যাওয়ার পর অরুণ আর কিরণমালার মধ্যে রেশিও 2:1 হবে। গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড, ওই দিন ফার্মের গুডউইলের ভ্যালু হচ্ছে 90,000। জার্নালাইজ দ্য ট্রানজাকশনস। এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে শ্রিতা, পরিণীতা আর সুজাতা, 3 জন পার্টনার, এদের মধ্যে রেশিও হচ্ছে 2:3:4। অন দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অফ পরিণীতা অফ দ্য ফার্ম at the following accumulated profit। ওই on the date of retirement of পরিণীতা, মানে পরিণীতা যেদিন রিটায়ার করে যাচ্ছে এদের মধ্যে থেকে, সেদিন ফার্মের অ্যাকুমুলেটেড প্রফিট এরকম আছে। জেনারেল হিসাবে আছে 18,000 আর প্রফিট অ্যান্ড লসের একটা ডেবিট ব্যালেন্স আছে 27,000 টাকা। বলছে পাস জার্নাল এন্ট্রিজ টু ডিস্ট্রিবিউট দ্য অ্যাবাভ অ্যাকুমুলেটেড প্রফিটস। প্রফিট লস গুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা জার্নাল এন্ট্রি করে দেখাতে বলছে। এরপরে একটা অঙ্ক আছে চেতন, চিন্ময় অ্যান্ড চন্দু, এরা প্রফিট আর্ন করেছে 2,40,000 31 মার্চ 2025-এ। ওদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 3:2:3। চিন্ময় ডাইড অন 30th জুনে, চিন্ময় মারা গেল। ক্যালকুলেট হিজ শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার্স প্রফিট। লাস্ট ইয়ার প্রফিটের বেসিসে চিন্ময়ের প্রফিট বার করতে বলছে। তারপর বলছে আশু, বিশু, ত্রিশু, এরা পার্টনার ছিল, এদের মধ্যে রেশিও ছিল 3:2:1। ওর পার্টনারশিপ ডিটে ওদের বলা আছে যে যদি কোনো পার্টনার মারা যায়, হিজ শেয়ার অফ প্রফিট ইজ টু বি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স। লাস্ট 3 ইয়ার্স এর প্রফিটের বেসিসে ওদেরকে প্রফিট দিতে হবে। তো 30th জুনে মারা গেছে আশু। ঠিক আছে, ওদের প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী ওদের লাস্ট 3টে বছরের প্রফিট দিয়ে দিয়েছে। যেমন প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড বলে বলছে 31 মার্চ 2023-এর প্রফিট হচ্ছে 25,000। 31 মার্চ 2024-এর প্রফিট হচ্ছে 15,000 আর 31 মার্চ 2025-এর প্রফিট হচ্ছে 20,000। এই 3টে বছরের প্রফিট দিয়ে দিয়েছে। বলছে পাস জার্নাল এন্ট্রিজ ফর ট্রিটমেন্ট অফ আশুর শেয়ার অফ প্রফিট। শুধু আশুর শেয়ার অফ প্রফিটটা বার করতে হবে। সেটা বার করার পর আশুর শেয়ার অফ প্রফিটটা আশুকে দেওয়ার জন্য যে জার্নাল এন্ট্রি সেটা পাস করতে হবে। ঠিক আছে, এরপরে একটা অঙ্ক আছে দেখো, খুব ভালো অঙ্ক। রমন আর সুমন, অমন 3 জন পার্টনার, এদের মধ্যে রেশিও হচ্ছে 2:3:4। 1 জানুয়ারি 2025-এ এরা বিজনেস শুরু করেছিল। দে ডিসাইড টু শেয়ার ইন ফিউচার প্রফিটস ইকুয়ালি। কিন্তু ওরা এখন ঠিক করলো, আগে ওদের মধ্যে রেশিও ছিল 2:3:4, কিন্তু এখন ওরা ঠিক করলো যে ওদের প্রফিট শেয়ারিং রেশিও ইকুয়াল হয়ে যাবে। অন দ্যাট ডেট ওদের ব্যালেন্স শিটে ক্রেডিট ব্যালেন্স ছিল 1,20,000 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, অ্যান্ড জেনারেল রিজার্ভে ব্যালেন্স ছিল 80,000। তাহলে জার্নাল এন্ট্রিজ পাস করো কি করে ওরা চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও করবে। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর জন্য ওদের কি জার্নাল এন্ট্রি হবে। এরপরে আছে লাল আর গোলাপি পার্টনার ছিল, ওদের মধ্যে রেশিও ছিল 3:2। দে অ্যাডমিটেড হলুদ 1/8 শেয়ার অফ প্রফিট। দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন লাল অ্যান্ড গোলাপি উইল বি 4:3। হলুদ 1/8 পোর্শন পাওয়ার পর লাল আর গোলাপির মধ্যে রেশিও হয়ে যাবে 4:3। আফটার হলুদ অ্যাডমিশন ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও অ্যান্ড স্যাক্রিফাইসিং রেশিও। এটাও খুব ইম্পর্টেন্ট। আমির আর বাসির পরের অঙ্কে 2 পার্টনার্স ছিল, ওদের মধ্যে রেশিও ছিল 40:60। তো দে টেক Altaf as a new partner.
The particulars of assets and liabilities other than capital of the firm as on date of admission was as follows. হচ্ছে ওই দিন ফার্মের অ্যাসেটস লাইবিলিটিস এর ভ্যালু ছিল এরকম। ল্যান্ড বিল্ডিং এর ভ্যালু বলে দিয়েছে 2,00,000 টাকা, স্টকের ভ্যালু বলে দিয়েছে 90,000, ফার্নিচারের ভ্যালু বলে দিয়েছে 60,000, ডেটর্স এর ভ্যালু বলে দিয়েছে 80,000, প্রভিশন ফর ডাউটফুল ডেটস 4,000, ক্যাশ বলে দিয়েছে 30,000, ক্রেডিটর্স বলে দিয়েছে 75,000। এবার বলছে এইটা এরকম ভাবে দিয়েছে যে পার্টনার্সরা যখন ঠিক করলো, ডিসাইড করলো যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু 80% বাড়বে, ফার্নিচারের ভ্যালু 40% বাড়বে, প্রভিশন ফর ডাউটফুল ডেটস 10% মেনটেন করতে হবে, মার্কেট ভ্যালু অফ স্টক হচ্ছে 1,25,000। তো বলছে শো দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাহলে এখান থেকে খালি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাও। এরপরে আরেকটা অঙ্ক আছে দেখো 10 নম্বরে, এটাও খুব ভালো অঙ্ক। তো বলছে টুম্পা আর শম্পা দুজন পার্টনার ছিল, এদের মধ্যে রেশিও ছিল 3:2। 1st January 2024 they admitted Oyon as a partner on payment of premium for goodwill 30,000 for 1/4 share of profit. As between Tumpa and Shampa, they agreed to future profits in the ratio equally. Past journal entries recording the above transactions. এটাও খুব ভালো অঙ্ক। আনন্দ আর সুকান্ত আরেকটা অঙ্ক দেখো, টু পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। ওরা প্রিয়াকে টেক ওভার করছে, প্রিয়াকে 20% শেয়ার অফ প্রফিট দেবে, উইচ সি অ্যাকোয়ার্স, এই 20% প্রফিটও অ্যাকোয়ার করবে আনন্দ আর সুকান্ত থেকে। 2:3 রেশিওতে প্রিয়া 1,20,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, কিন্তু প্রিমিয়াম ফর গুডউইলের টাকা আনতে পারেনি। খুব ইম্পর্টেন্ট, যদি নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকা না আনতে পারে তাহলে কি জার্নাল এন্ট্রি হয়। এবার বলছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড 1,60,000 অ্যাজ অন দ্য ডেট অফ অ্যাডমিশন অফ প্রিয়া। ওই দিন প্রিয়ার অ্যাডমিশনের দিন ফার্মের টোটাল গুডউইলের ভ্যালু ছিল 1,60,000 টাকা। পার্টনার্স ডিসাইডেড নট টু শো গুডউইল অ্যাকাউন্ট, not to open goodwill account and the books of the firm pass necessary journal entry, সেটা থ্রু ক্যাপিটাল জার্নাল এন্ট্রিজ করতে হবে। তো এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই শিখে যেও। এরপরে রয়েছে আরেকটা অঙ্ক, বিজন আর সুজন পার্টনার ছিল, ওদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল 2:2, 2:3। দে টুক প্রশান্ত এজ এ নিউ পার্টনার ফর 1/6 শেয়ার। দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম অ্যাজ অন দ্যাট ডেট অফ অ্যাডমিশন অফ প্রশান্ত ওয়াজ 40,000। ওই দিন ফার্মের গুডউইল ছিল, বাট ইট ওয়াজ অলরেডি অ্যাপিয়ার্ড ইন দ্য ব্যালেন্স শিট, কিন্তু ব্যালেন্স শিটে শো করা ছিল 15,000 গুডউইল। প্রশান্ত ব্রিংস 75,000 as his capital and the required amount as premium for goodwill, ঠিক আছে। they decided not to show goodwill account in the balance sheet of the firm, so journal entries। খুব ভালো অঙ্ক, এগুলো যদি তোমরা না পারো তোমাদের টিচারদের থেকে একটু হেল্প নিয়ে এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও। অনিতা, বিনীতা আর সুনিতা পার্টনার ছিল। 10th January 2025-এ সুনিতা রিটায়ার করছে। অন দ্যাট ডেট দ্য ব্যালেন্স শিট অফ হার ক্যাপিটাল অ্যাকাউন্ট স্টুড 60,000 আফটার মেকিং অল অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে খুব ভালো অঙ্ক, এটা একটা লোনের ট্রিটমেন্ট, মানে লোন অ্যাকাউন্টটা কি করে খুলতে হয়। ব্যালেন্স ওয়াজ ট্রান্সফার টু হার লোন অ্যাকাউন্ট, রিপেড, সেই লোনটা দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে পেমেন্ট করবে টুগেদার উইথ 10% পার আনাম ইন্টারেস্ট, প্রিপেয়ার সুনিতাস লোন। এটাও খুব ভালো অঙ্ক। এরপরে একটা ডিজলিউশনের অঙ্ক আছে, ডিজলিউশনের কতগুলো জার্নাল এন্ট্রি করতে হবে, এর পার্টিকুলার বিভিন্ন কেসে জার্নাল এন্ট্রিগুলো কি হবে এখানে চাওয়া হয়েছে। যেমন রিয়েলাইজেশন এক্সপেন্স 10,000 পেইড বাই দ্য ফার্ম, রিয়েলাইজেশন এক্সপেন্স 5,000 পেইড বাই মিস্টার কুনাল, এ পার্টনার অফ দ্য ফার্ম, ঠিক আছে। তারপরে ক্রেডিটর্স অফ রুপিস 1,90,000 অ্যাকসেপ্ট 1,40,000 অ্যাজ ক্যাশ অ্যান্ড ইনভেস্টমেন্ট ওর 40,000 ফর সেটেলমেন্ট অফ দেয়ার ক্লেম। ক্রেডিটর্সরা 1,90,000 যে ডিউ আছে তার মধ্যে 1,45,000 ওরা ক্যাশে নিয়েছে, আর বাকি 40,000 ওরা ইনভেস্টমেন্টটা তুলে নিয়েছে। Creditors were 1,50,000. They accept furniture valued at 1,60,000 in full settlement of their claim. Creditors were 1,00,000. They accept machinery valued 1,20,000 and paid cash rupees 20,000. An unrecorded liability was paid of rupees 60,000. এইগুলোর কি জার্নাল এন্ট্রি, এগুলো করতে হবে। এগুলো হচ্ছে তোমাদের পার্টনারশিপের সমস্ত চ্যাপ্টার থেকে 3 মার্কসের জন্য কি কি আসে সেটা বলে দিলাম। এবার বলবো 5 মার্কসের জন্য যে বড় বড় অঙ্ক আছে, খুব বেশি নেই, 2-3টে অঙ্ক দিয়েছি। যেমন এই একটা অঙ্ক দেখো, মনি আর শনি পার্টনার ছিল, ওদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2, ঠিক আছে। ওদের ব্যালেন্স শিটটা একটা দেওয়া আছে, ব্যালেন্স শিটে কয়েকটা নতুন জিনিস আছে, যেমন প্রফিট অ্যান্ড লস এর ডেবিট ব্যালেন্সের কি ট্রিটমেন্ট হয়, স্টক ইন ট্রেডের মার্কেট ভ্যালু বলা থাকলে কি হবে, ঠিক আছে, এইগুলো কয়েকটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। কম্পেনসেশন ফান্ড থাকলে কি হবে, এগুলো তোমাদের একটু জেনে নিতে হবে। এখানে একটা ভালোই অঙ্ক আছে, যেমন এখানে বিল্ডিং ইনক্রিজ করছে 20%, ফার্নিচার ডেপ্রিসিয়েট হচ্ছে 25%, ক্লেম ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড হচ্ছে 12,000 টাকা, আউট অফ দ্য ক্রেডিটর্স 2,250 is untraceable and not to be paid, মানে ক্রেডিটর্স কমে যাবে। 20% of the general reserve is to be maintained at provision for doubtful debts. Total goodwill of the firm on Ronnie's admission within firm total goodwill 1,00,000, and Ronnie brings required amount as premium for goodwill. Ronnie will bring 20,000 of adjusted capital of Moni and Shoni as his capital, মানে মনি আর শনির ক্যাপিটাল যেটা অ্যাডজাস্টেড বেরোবে তার 20% ক্যাপিটাল রনি ক্যাপিটাল হিসাবে নিয়ে আসবে। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা তোমরা অবশ্যই এই ধরনের ট্রিটমেন্ট দেখে যাও, বিশেষ করে এই লাস্টেরটা, রনি উইল ব্রিং 20% অফ দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ মনি অ্যান্ড শনি, ঠিক আছে। নতুন পার্টনার কিভাবে টাকাটা নিয়ে আসবে। এরপরে আরেকটা ব্যালেন্স শিট দিয়ে অঙ্ক আছে, সম্ভবত এটাও অ্যাডমিশনের অঙ্ক।
তো এখানে অ্যাডমিশনে একটা নতুন জিনিস আছে, গুডউইল ব্যালেন্স শিটে থাকলে কি হয় একটু দেখতে হবে তোমাদের। ঠিক আছে? আর এখানে বলেছে যে অতুল অল দ্য ডেটস আর কনসিডারড গুড। সমস্ত ডেটরসই এখানে গুড ডেটরস। তো প্রভিশনের কোনো দরকার নেই। কিন্তু এখানে প্রভিশন দেওয়াও নেই, ব্যালেন্স শিটে অসুবিধে কিছু নেই। কিছুই করতে হবে না। স্টকের ভ্যালু হচ্ছে গিয়ে 20% রিডিউস করছে। আর ভ্যালু অফ ফার্নিচার ইনক্রিজ 50% আর 20% ফার্নিচার রাতুল আবার তুলে নিচ্ছে, রাতুল তুলে নিচ্ছে। ঠিক আছে? রাতুল বলে যে পার্টনার আছে সে 20% ফার্নিচার আবার তুলে নিচ্ছে। ফার্নিচার কোনো পার্টনার তুলে নিলে কি হয় এটা একটু দেখবে। ভ্যালু অফ বিল্ডিং অ্যাপ্রিশিয়েট বাই 10% বলেছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 4000 বলেছে। টোটাল গুডউইল অফ দ্য ফার্ম এট দ্য টাইম অফ Atul's admission valued 75,000 and Atul failed to bring his share of goodwill. নতুন পার্টনার কিন্তু প্রিমিয়াম ফর গুডউইল এর টাকা আনতে পারেনি। তার সঙ্গে এখানে আরো একটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আছে। Atul bring proportionate capital. The capital of Ratul and Pratul will also be in their profit sharing ratio. The excess capital, if any, is to be paid on deficit, if any, is to be brought in by the partners. বলছে অতুল তার প্রপোর্শনের ক্যাপিটাল নিয়ে আসবে। রাতুল আর প্রতুলের ক্যাপিটালটাও তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে হবে এবং এর জন্য যার টাকা আনার সে নিয়ে আসবে বা যার টাকা তুলে নেওয়ার সে কিন্তু তুলে নেবে। ইফ এনি ইজ টু বি পেড অন ডেফিসিট, ইফ এনি ইজ টু বি ব্রট বাই দ্য পার্টনার্স কনসার্ন। ঠিক আছে? তো এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, ব্যালেন্স শিট করতে বলেনি। এরপরে একটা রিটায়ারমেন্টের অঙ্ক আছে ৩ নম্বরে। বলছে XYZ পার্টনার ছিল, 3:1 রেশিও ছিল। এখানে আবার এখানে একটা দেখার মতন গুডউইল আছে পার্টনারশিপে, রিজার্ভ আছে। এগুলো জানো, রিজার্ভ ভেঙে দিতে হয়, গুডউইল রাইট অফ করে দিতে হয়। তো এবারে বলছে ওয়াই রিটায়ার করছে। রিটায়ারমেন্টের ডেটে প্ল্যান্টের ভ্যালু ডেপ্রিসিয়েট করে হচ্ছে 15%, বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, প্রভিশন ইজ টু বি মেইনটেইন ফর ডাউটফুল ডেটস 5%, টোটাল গুডউইল অফ দ্য ফার্ম ইজ টু বি ভ্যালুড 60,000। এবার এইখানের এই ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। বলেছে এক্স অ্যান্ড জেড আর টু ওয়াই তো রিটায়ার করছে, যে আর টু ব্রিং ইন ক্যাশ ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও টু পে অফ ওয়াইজ ডিউজ অন রিটায়ারমেন্ট অ্যান্ড লিভ এ সাম অফ 5,000 অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। মানে এক্স অ্যান্ড জেড এমনভাবে টাকা নিয়ে আসবে যাতে ওয়াই কে পেমেন্ট করা যায় টোটাল ডিউ, এবং ওদের মিনিমাম ক্যাশ ব্যালেন্স ওয়ার্কিং ক্যাপিটাল মানে মিনিমাম ক্যাশ ব্যালেন্স 5,000 ব্যালেন্স শিটে থাকবে। তো এখানে বলছে শো দ্য জার্নাল এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য পার্টনার্স। ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা অবশ্যই করবে। খুবই ইম্পর্টেন্ট এটা, এটা তোমরা অবশ্যই করবে। ঠিক আছে? এরপরে আরেকটা অঙ্ক আছে। এটা এটাও সম্ভবত রিটায়ারমেন্টের অঙ্ক। হ্যাঁ। তো এম এন আর ৩ জন পার্টনার ছিল, এদের মধ্যে রেশিও ছিল 3:1:1। দেখতে পাচ্ছ এদের ডেটর্স লেস প্রভিশন করে আছে। ডেটর্স লেস প্রভিশন ব্যালেন্স শিটে আছে। ক্রেডিটর্স, বিলস পেয়েবল, জেনারেল রিজার্ভ, ডেটর্স লেস প্রভিশন, ব্যাংকের ব্যালেন্স ওদিকে আছে। আচ্ছা, নেট ডেটর্স 68,000, প্রফিট অ্যান্ড লসের একটা ডেবিট ব্যালেন্স আছে আর গুডউইল আছে ব্যালেন্স শিটে, দেখতে পাচ্ছ। তো এখানে বলছে এন রিটায়ার করে যাচ্ছে সেদিন অ্যাপ্রিসিয়েট হচ্ছে 10% বিল্ডিং, 10% প্রভিশন ডেটর্সের উপর মেনটেন করতে হবে। Create 10,000 will creditors of rupees 10,000 will not be claimed. Creditors 10,000 ক্লেম করছে না, মানে creditors কমে যাচ্ছে। There was an outstanding bill for repair 2,000. Goodwill of the firm was valued 75,000 and no goodwill account was to be opened in its statement. অর্থাৎ এখানে থ্রু ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে? N was to be paid 20,000 in cash and balance was to be transferred to his loan account. N কে 20,000 immediate পেমেন্ট করে দিতে হবে, আর বাকিটা বাকি ব্যালেন্স অ্যামাউন্টটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এন্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে? এরপরের অঙ্কটা সম্ভবত একটা ডেথ অফ পার্টনারের অঙ্ক আছে। অনুরাগ আর আকাশ দুজন পার্টনার ছিল। ঠিক আছে? অনুভব, আকাশ আর অভিনব ৩ জন পার্টনার ছিল। এদের মধ্যে কিছু বলেনি রেশিও, তার মানে ইকুয়াল রেশিও ছিল। এই ওদের ব্যালেন্স শিট দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ক্রেডিটর্স, জেনারেল রিজার্ভ, ৩ জনের ক্যাপিটাল আর টোটাল। আর এদিকে প্ল্যান্ট, ফার্নিচার, স্টক, ডেটর্স, ইনভেস্টমেন্ট টোটাল। এবার কি বলছে দেখো। আকাশ মারা গেছে 30শে জুনে। পার্টনারশিপ ডিডে এইগুলো বলা আছে। এইটা একটাই ডেতের অঙ্ক দিয়েছি তোমাদের। এই ডেতের অঙ্কটা খুব ভালো করে দেখেছো, এর বাইরে কিচ্ছু আসবে না। এখান থেকেই যদি এই অঙ্কটা তুমি করতে পারো তাহলে তুমি যে কোনো ডেতের অঙ্কই পেরে যাবে, কারণ ডেতের অঙ্কে এইটুকুই থাকে। তা বলছে ওদের এগ্রিমেন্টে বলা হচ্ছে ডিসিস পার্টনার্স ক্যাপিটাল যেটা লাস্ট ব্যালেন্স শিটে ছিল সেটা সে পাবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে 6% রেটে যতদিন বেঁচে ছিল। হিজ শেয়ার অফ প্রফিট আপ টু দ্য ডেট অফ ডেট অন দ্য অ্যাভারেজ অফ লাস্ট 3 ইয়ার্স এর প্রফিটে বেসিসে শেয়ার পাবে। লাস্ট 3 ইয়ার্স প্রফিট এখানে নিচে দেওয়া আছে 65, 64, 69,000। ঠিক আছে? আর হিজ শেয়ার অফ এনি আনডিস্ট্রিবিউটেড প্রফিট অর লস, যেটা লাস্ট ব্যালেন্স শিটে আনডিস্ট্রিবিউটেড প্রফিট লস আছে সেটা ওই যে ডিসিস পার্টনার যে মারা গেল সে পাবে, মানে এখানে আকাশ পাবে। ইন্টারেস্ট অন ড্রয়িং টু বি অন দ্য ডেট অফ ডেথ উইল বি চার্জ 10% পার আনাম। আর প্রফিট ফর দ্য লাস্ট 3 ইয়ার্স তো বলে দিয়েছে। আর এর সারা বছর ওই আপ টু ডেট অফ ডেট অব্দি ও 10,000 টাকা ড্র করেছে।
অ্যাসার্টেন দ্য অ্যামাউন্ট পেয়েবল টু লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ আকাশ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এবং ভালো কোয়েশ্চেন। এই ট্রিটমেন্টগুলো তোমরা প্রত্যেকেই দেখবে, একটা ডেটের অঙ্ক দেখলেই তোমাদের পুরোটা দেখা হয়ে যাবে। এরপরে সম্ভবত এটা একটা ডিসলিউশনের অঙ্ক আছে 6 নম্বরে দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যালেন্স শিট একটা ডিসলিউশনের। এখানে দেখতে পাচ্ছি এ বি দুজন পার্টনার আছে, জেনারেল রিজার্ভ আছে, মিসেস বি এর একটা লোন আছে, মিসেস এ এরও লোন আছে, বি এর ওয়াইফও লোন দিয়েছে, এর ওয়াইফও লোন দিয়েছে। ঠিক আছে, ক্রেডিটর্স আছে, এখানে বিল্ডিং ইনভেস্টমেন্ট ডেটর্স লেস প্রভিশন আছে। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, যে দ্য ফার্ম ডিসলভ, ফার্মটা উঠে যাচ্ছে এবং ওই ডেটে এ প্রমিস টু পে মিসেস এজ লোন। মিস্টার এ যে পার্টনার ছিল সে প্রমিস করলো যে সে এর লোনটা, মিসেস এর লোনটা পেমেন্ট করে দেবে এবং সে তার পরিবর্তে স্টক 50,000 টাকা তুলে নিয়ে যাবে। বি টুক অ্যাওয়ে হাফ অফ দ্য ইনভেস্টমেন্ট, 20% লেস, ইনভেস্টমেন্টের হাফ অংশ 20% কম দামে বি তুলে নেবে। ডেটর্স রিয়েলাইজড 1,70,000, ডেটর্স বিক্রি করে 1,70,000 টাকা পাওয়া যাবে। বিল্ডিং রিয়েলাইজড 7,50,000 and remaining investment were sold for rupees 50,000. বিল্ডিংটা বিক্রি করে 7.5 লাখ টাকা পাওয়া যাবে আর বাকি ইনভেস্টমেন্টগুলো বিক্রি করে 50,000 টাকা পাওয়া যাবে। And old furniture not recorded in the books was taken over by B for rupees 50,000. Creditors allowed a discount 2%. B agreed to bear all realization expense of this service. বলছে বি এই যে সার্ভিস দিচ্ছে এর জন্য বি 2% ডিসকাউন্ট পাবে। সরি, বি বিয়ার অল রিয়েলাইজেশন এক্সপেন্স ফর দিস সার্ভিস, বি পেড 1200। রিয়েলাইজেশন এক্সপেন্স গুলো সব বি পে করবে এবং বি সমস্ত দায়িত্ব নেবে, তার জন্য 1200 টাকা বিকে দেওয়া হবে। অ্যাকচুয়াল এক্সপেন্স অ্যামাউন্টিং টু 9,000, কিন্তু অ্যাকচুয়াল 9,000 টাকা খরচ হয়েছে যেটা ফার্ম পে করেছে। দেয়ার ওয়াজ অ্যান আনরেকর্ডেড অ্যাসেট 5,000 হুইচ ওয়াজ টেকেন ওভার বাই বি অ্যাট রুপিস 3,400। এটা একটা খুব ভালো অঙ্ক, এটা তোমরা দেখে যাবে, একটা ডিসলিউশন দেখলেই সব হয়ে যাবে। তো এখান থেকে তোমাদের রিয়েলাইজেশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে বলেছে। এরপরে চলে আসি কোম্পানি অ্যাকাউন্টের 2 মার্কসের জন্য যে অঙ্কগুলো আছে খুব ইম্পর্টেন্ট। এখানে আর এটা পড়ছি না, পড়তে গেলে অনেকটা সময় চলে যাবে, তাই জন্য তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। এই এ নম্বর আর বি নম্বরের 1 আর 2 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা পারচেজ কনসিডারেশনের অঙ্ক আছে, যে একটা মেশিন কিনেছে 2 লাখ টাকা, তার এগেনস্টে 10% ক্যাশে পেমেন্ট করেছে আর বাকিটার জন্য শেয়ার ইস্যু করেছে, 10 টাকা দামের শেয়ার, কিন্তু 20% প্রিমিয়ামে ইস্যু করবে। এরপরে এটা একটা অঙ্ক আছে যেখানে কিছু প্ল্যান্ট মেশিনারি বিল্ডিং একটা অন্য কোম্পানি থেকে একটা কোম্পানি কিনে নিচ্ছে এবং তার এগেনস্টে 18 লাখ টাকা 20 টাকা দামের এক একটা 100 টাকা দামের এক একটা শেয়ার 20% প্রিমিয়াম দিয়ে পেমেন্ট করবে। খুব ভালো অঙ্ক, এই দুটো অঙ্ক তোমরা দেখে যাবে, এখান থেকে কিন্তু একটা প্রমাণ পাবেই, কারণ ইস্যু অফ শেয়ার আদার দ্যান ক্যাশ বলে, এটা তোমাদের পরীক্ষায় খুব ভালোভাবে আছে। এরপরে আছে ছোট ছোট ফরফিচারের অঙ্ক। ফরফিচার করার এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা স্ক্রিনশট তুলে নাও, অবশ্যই করবে। এরপরে আছে এটাও একটা ফরফিচারের অঙ্ক, জেড লিমিটেড ইস্যুড 60,000 ইকুইটি শেয়ার 10 each 2 per share payable as follows বলে আছে। এইখানে একজন শেয়ার হোল্ডার হোল্ডিং 400 শেয়ার্স ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল দিতে পারেনি, আর একজন শেয়ার হোল্ডার অ্যাডভান্স অ্যালটমেন্টের টাকা দিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি কলসিন অ্যাডভান্স অ্যান্ড কলসিন এরিয়া দুটো দিয়ে একসাথে এই অঙ্কটা আছে, খুব ইম্পর্টেন্টটা তোমরা দেখবে। এগুলো 3 মার্কসের জন্য আসতে পারে। এবার 5 মার্কসের জন্য একটা ভালো অঙ্ক তোমাদের জন্য সেট করে দিয়েছি, মুন লিমিটেডের এই অঙ্কটা। তোমরা স্ক্রিনশট তুলে নাও, অবশ্যই এই অঙ্কটা করবে। এই অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট আছে কিন্তু। এরপরে এই বাসু অ্যান্ড কোম্পানির একটা অঙ্ক দিয়েছি, এটাও খুব ভালো অঙ্ক। এই অঙ্কটাও একটা প্রোরাটা অ্যালটমেন্টের অঙ্ক। এই যে প্রোরাটা অ্যালটমেন্টের কিভাবে অঙ্কটা করতে হয়, প্রোরাটাটা এই বছরে দিলেও তোমাদের দিতে পারে। ঠিক আছে, প্রোরাটার অঙ্ক এই 2 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা হচ্ছে গিয়ে একটা কোম্পানির ব্যালেন্স শিটে কি করে এই লায়াবিলিটি সাইডের ক্যাপিটালটা শো করতে হয়, অথরাইজড ক্যাপিটাল, ইস্যুড অ্যান্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, কিভাবে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডের শিডিউল 3 অনুযায়ী সেট করতে হয়, মানে শো করতে হয় নোট করে, সেটা এখানে তোমাদের করে দেখাতে হবে। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, এটাও তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে যাও। কোম্পানি থেকে এইটুকুই অঙ্ক দেখার আছে। এরপরে চলে যাব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমরা জানো 5 মার্কসের জন্য তোমাদের একটা আসবে আর তার সঙ্গে একটা থিওরি আসবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে প্রথম কথা, এখানে একটা ব্যালেন্স শিট এবং তোমাদের ব্যালেন্স শিট কিন্তু ভার্টিক্যাল ফর্মে থাকবে। এটা হচ্ছে শিডিউল 6 এর মেথড অনুযায়ী ভার্টিক্যাল ফর্মের ব্যালেন্স শিট। এইরকম ভার্টিক্যাল ফর্মের ব্যালেন্স শিট থেকে কিন্তু তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা একটা কমপ্লিট ভার্টিক্যাল ফর্মের ব্যালেন্স শিট আছে, এখান থেকে তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। এরকম ধরনের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবে, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সিম্পল একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, আচ্ছা, এর সাথে তোমাদের দিতে পারে এরকম ধরনের একটা অ্যাডজাস্টমেন্ট, যেখানে এই 2 নম্বরটায় দেখতে পাচ্ছ একটা কতগুলো আইটেম, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার, কিছু অ্যাডিশনাল ইনফরমেশনস দিয়েছে। এখান থেকে তোমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা খালি বানাতে হবে। এরকম একটা অঙ্ক আসতে পারে, এটাও তোমরা স্ক্রিনশট তুলে নাও। এরপরে রয়েছে 3 নম্বরে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এরকম একটা অঙ্ক আসতে পারে, শুধুমাত্র ইনভেস্টিং অ্যাক্টিভিটিস করতে হবে, বার করতে হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা। গুডউইল, প্ল্যান, পেটেন্ট, ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড সব এখানে দিয়ে দিয়েছে। এই ইনফরমেশনসটা থেকে শুধু ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বার করতে হবে।
আরেকটা অঙ্ক এখানে আছে যেখানে ক্যাশ ফ্লো থেকে শুধু অপারেটিং অ্যাক্টিভিটিসটা বার করতে হবে। এই 4 নম্বর অঙ্কটায় শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস, এটাও তোমরা তুলে নাও। তাহলে তোমাদের ছোট, ছোট করে ক্যাশ ফ্লো থেকে ইনভেস্টিং, অপারেটিং বা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর অঙ্ক দিলে এরকম ধরনের দিতে পারে। আর না হলে একটা কমপ্লিট ক্যাশ ফ্লো 5 মার্কস এর দিতে পারে। তার সাথে একটা 5 মার্কস এর থিওরিও পাবে। যারা ক্যাশ ফ্লো ভালো করে করতে পারোনি তারা কিন্তু থিওরি করেও আসতে পারো। এই ছিল আমার সাজেশন। তোমরা এই সাজেশনসটা অবশ্যই, অবশ্যই, অবশ্যই করে যেও। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবেই। যেভাবেই আসুক এই ট্রিটমেন্টগুলো যদি তোমাদের জানা থাকে, ছোট অঙ্কে আসুক, বড় অঙ্কে আসুক, নানা রকমভাবে ঘুরিয়ে প্রেজেন্টেশন যাই করুক, এই ট্রিটমেন্টগুলোই তোমাদের আসবে। যে ট্রিটমেন্ট এই ভিডিওতে তোমাদের অঙ্কগুলো বললাম, এইগুলো তোমরা তোমাদের টিউটরের হেল্প নিয়ে, স্যারেদের হেল্প নিয়ে, যদি এটা তোমরা নিজেরা পারো তো তাহলে খুবই ভালো। যদি নাও পারো তাহলে স্যারেদের থেকে হেল্প নিয়ে এই ট্রিটমেন্টগুলো একটু জেনে যাও। আর মাত্র ৩-৪ দিন ছুটি আছে তোমাদের। এই ৩-৪ দিন ছুটির মধ্যে এই বিষয়গুলো তোমরা দেখে যাও। তোমরা 100% গ্যারান্টেড কমন পাবে। এবারে সাজেশনস তৈরি করা ভেরি রিস্কি, ভেরি রিস্কি। প্রথমবার কোয়েশ্চেন হচ্ছে, সঠিকভাবে কেউ ঠিকঠাক জানে না যে কিভাবে কোয়েশ্চেন্স হবে। তবু আমি নানা রকমভাবে কভারেজ করে এই কোয়েশ্চেন্স গুলো দিয়েছি। এইটুকু তোমরা জানলে তোমরা সবাই খুব ভালো। আশা করছি তোমরা এগুলো সব যদি করে আসতে পারো 40 এ 40 পাবে, 40 আউট অফ 40। যাই হোক, তোমাদের পরবর্তী ভিডিওতে কস্টিং এর থিওরি এবং কস্টিং এর প্রবলেম কি আসবে সেই সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে তারাও নতুন কোনো ভিডিও আপলোড করলে তাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা সবারই খুব ভালো হোক এবং তোমরা জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হও। সবারই পরীক্ষার নাম্বার খুব ভালো আসুক, এই শুভ কামনা রইল। আশা করছি তোমাদের প্রত্যেকেই খুব, খুব, খুব ভালো পরীক্ষা হবে। এই বলে আমার আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।